শুভ বিকেল আমার প্রিয় পরিবার, আমাদের মা ও মেয়ের চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর আজকে বিকেলবেলা থেকে ব্লগটা আমি শুরু করছি। আজকে হলো শুক্রবার আর শনিবারের ব্লগ একসাথে শেয়ার করছি, কারণ একদিন ভিডিও পাবলিক করিনি, তো সেজন্য দুদিনের ব্লগ একসাথে শেয়ার করছি, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে। তো সকালবেলায় গিয়েছিলাম মাঠে কাজ করতে, তো সেখান থেকে আস্তে আস্তে 12টা 1টা হয়ে গেছিলো। এসে স্নান খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তারপরে একটু মোবাইলে কাজ করে ভিডিও আপলোড করার জন্য এই যে বিলের এদিকে চলে আসছি। তো আজকে আর বাড়ির সামনের এদিকে যাইনি, অনেকটা দূর হয়ে যায়। ভাবলাম কি দেখি এইদিকে যদি আশেপাশে কোথাও নেটওয়ার্ক পায় তাহলে সুবিধা হবে। তো আমি যাচ্ছি যে আমাদের বাড়ির কালপাটের ওইদিকে আর কি, মানে বাড়ির পিছনে কালপাটটার ওইদিকে যাচ্ছি। তো ওইখানে গিয়ে আজকে আবার নেটওয়ার্ক পেয়েছে, তো আজকে থেকে আমি ওইখানেই ভিডিও আপলোড করতে পারবো। তো দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। আসলে ভিডিওটা পাবলিক করার পর দেখি ভিডিও আপলোড হয়ে গেছে, কিন্তু নতুন একটা মিউজিক দিয়েছিলাম বলে কপিরাইট এসছে, তো সেজন্য ভিডিওটাকে আবার নতুন করে আপলোড করতে হচ্ছে। তো আমার কাজটাই সময়টাই আমার নষ্ট হয়ে গেল। ভাবছিলাম রোয়া বাড়ি যাব, ধান বাড়ি যাব ভিডিও পাবলিক করে, কিন্তু আর যাওয়া হলো না। তো সেজন্য ভাবছি যে সন্ধ্যা হয়ে গেছে, এইখানে পাটকাঠিগুলো রেখেছি, তো বড় মেয়েকে সাথে নিয়ে আসলাম, ও আমার সাথে আছে, তার সাথে এই যে টেপরি আসছে। তো বড় মেয়ে আমাকে লাইট দেখাবে আর আমি পাটকাঠিগুলো নিয়ে যাব। এখনও দেখা যায় তবু আর কি, যদি অন্ধকার হয়ে যায় সেজন্য বড় মেয়েকে সাথে করে নিয়ে আসছি। তো চলো তাড়াতাড়ি এখন নিয়ে যাই পাটকাঠিগুলো। থাক, কালকে নিয়ে যাবো। সুবির দিন বলে এতে আয় টেপড়ি আয় আয়। আমিও যাই, টেপড়ি গেলে তুই যাইছি মেলায়। আয় টেপড়ি। সেম আমাকেও গরম লাগতেছে সেই। এই যে দোলায় জল আছে মা, স্নান করো ওইখানটায়। নিয়ে আসলাম, ওইখানে পাঁচটা আছে, ওইখানে মেলিয়ে দিয়েছি, এখানে শুয়ে দিয়েছি, আর বাকিগুলো এদিকে নিয়ে আসলাম। লাইটটা মাহে মান না, এদিকে যাবা জঙ্গল ওইদিকে। সেই দিন পাটকাঠি ধুয়ে আর শুকাতে দিতে পারিনি। কয়েকদিন ধরে আমি মাঠে কাজ করছি ধান বাড়িতে, তো সেজন্য এই পাটকাঠিগুলো আর শুকাতে দেওয়া হয়নি। তো এখন তো রৌদ্র দিচ্ছে, এখন যদি পাটকাঠিগুলো শুকিয়ে না নেই আবার যদি বর্ষা নেমে যায় তো নষ্ট হয়ে যাবে, তো সময় তো পাওয়া যায় না। তো আজকে ভাবলাম যে না, ভিডিও পাবলিক করতে পারলাম না, এদিকে আবার অন্ধকারও হয়ে গেছে, কালকেও আর সকালবেলায় সময় পাবো না। ঘুম থেকে উঠে বাসি কাজবাজ করে তাড়াতাড়ি করে জমিতে যেতে হয়, কারণ রৌদ্র উঠলে থাকা যায় না, তো সেজন্য সকাল সকাল যাওয়ার চেষ্টা করি। তো ভাবলাম যে না, আজকে এই সন্ধ্যাবেলায় দিয়ে দেই। তো মেয়েরা আমাকে আলো দেখাচ্ছে, আমি এদিকে পাটকাঠিগুলো দিচ্ছি। হয়তো তোমরা অনেকেই বলবে যে সন্ধ্যার সময় বাইরে এইভাবে কাজ করো না, পোকামাকড় থাকে। তো কথাটা তো ঠিকই, কিন্তু এই যে সাবধানে করছি আর কি, দেখে শুনে করছি। লাইট দেখাচ্ছি। আমরা যাইতেছি বাড়ি, এদিকে রাস্তা দিয়ে যাব বাড়িতে। এই যে এখানে মা পুরো ঘেমে গেছে। রাত্রিবেলা দেশি মারছে, দেশি, কারণ কালকে মনসা পূজা। মনসা পূজা হবে, কিন্তু সারান্তি কিতে জান কথা শুনিয়ে তো বলে দিচ্ছ না জানিয়ে। সবাই তো মুছিছে, ঘর বাড়ি মুছিছে, মুছা শেষ। এত স্পিড মা তুই। রান্নাঘর লেপে নিয়েছে।
এই যে উনান লেপে নিয়েছে, আর এখন কড়াই মারছে, ডেস্কি মারছে। এই মাত্র ওই যে ডেস্কি কড়াই মাজা হয়েছে। আর রাত্রিবেলায় আজকে আমার 2বার স্নান হয়ে গেল। পাটকাঠি তুলে দিয়ে এসে একবার স্নান করেছি, এবার স্নান করার পরে একটু মোবাইল ঘাঁটছিলাম। এমন সময় মেজো মেয়ে বলে যে মা কালকে পূজা আছে, মনসা পূজা। তো আমি বললাম যে আগে বললেই না হতো, আমি তো জানতাম না, কাজের চাপে ভুলিয়ে গিয়েছি। তো এখন মাথা ঘুরে যাচ্ছে, কি করব কি না করব, মানে চিন্তায় চিন্তায় ঘুমও আসবে না রাত্রিবেলায়। কালকে আবার ধানবাড়ি যেতে লাগবে। তো এমন মাথা মানে চাপ পড়ে গেল, এখন কি করব আর কি করব না, ডেস্কি কড়াই মাজবো না রান্নাঘরে লেপবো না কালকে আবার ধান খেতে যাব। এখন মানে এই চিন্তায় চিন্তায় তো রাত্রিবেলায় ঘুমেই আসবে না। তো কী করলাম যে না, রাত্রির মধ্যেই কাজগুলো সেরে রাখবো। রান্নাঘরটা মুছে রাখলাম, এবার মেশিন ঘরটা বাকি আছে, আর ওই ঘরটা বাকি আছে, ঘরটা। তো ভাবলাম যে ডেস্কি কড়াইগুলো মেজে রাখি। এই যে ডেস্কি কড়াইও মাজা হয়ে গেল। তো যাই হোক, অনেকটা টেনশন থেকে মুক্ত হলাম, অনেকটা টেনশন কমে গেল। ঘুমিয়ে পড়বো এখন আমরা। আর এখন কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে। এখন কয়টা বাজে? এখন বাজে ঘড়িতে 11টা 1 মিনিট। তো এই যে ছোটোর দিকে শুয়ে পড়েছে, ঘুমায়নি এখনও। এতক্ষণ ধরে ও নাচ করছিল, মোবাইলে গান শুনে শুনে নাচ করছিল। তো আমি একটু দেখি যদি মোবাইলে কাজ করতে পারি কী করবো, না পারলে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল উঠতে লাগবে। শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম পরের দিন আবার তোমাদের সামনে। তো বন্ধুরা, আজকে হয়েছে শ্রাবণ মাসের শেষ দিন, সংক্রান্তি আজকে। কালকে থেকে ভাদ্র মাস পড়ে যাবে। তো আজকে মনসা পূজা। তো আমিও তাড়াতাড়ি করে মাঠ থেকে চলে আসলাম, এসে যে স্নান সেরে পুজো দিচ্ছি। আর জানো তো, কিছুদিন ধরে মন মেজাজটা ভালো নেই, মনের মধ্যে সবসময় একটা অশান্তি, একটা দুশ্চিন্তা নিয়ে দিন কাটছে। শুধু আমার না, প্রত্যেকেরই আর কি। তো কিছুদিন ধরে বাংলাদেশে খুব গন্ডগোল অশান্তি চলছে। এবার দেখো আমাদের এদিকেও শুরু হয়ে গেছে। কলকাতায় একটা খুব দুর্ঘটনা ঘটেছে, খুব দুঃখজনক বিষয়, খুবই খারাপ লাগছে। সেই ব্যাপারটা যতবার ভাবি ততবার শরীর শিউরে উঠছে, আর কীরকম একটা অনুভূতি হচ্ছে, মানে এত ভয়ানক আর খারাপ অবস্থা। ইউটিউব খুললেই এত আপডেট আসছে, এত ভিডিও আসছে, আর ভিডিওগুলো দেখে সত্যি মানে চোখে জল ধরে রাখা যায় না, এমন অবস্থায় এতটা খারাপ লাগে। এভাবে কতজনকে কাঁদতে লাগবে, চারিদিকে একদম গন্ডগোল হই হই উঠে গেছে। তো এই অপরাধীগুলোকে কেউ যদি শাস্তি দিতে না পারে, তো উপরওয়ালা যেন তাদেরকে শাস্তি দেয়। প্রত্যেককেই, যারা এই অপরাধ করে চলছে, তাদের প্রত্যেককে যেন উপরওয়ালা শাস্তি দেয়, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। আজকে মনসা পূজা, মা যেন তাদেরকে এত শাস্তি দেয়, যারা যেন মানে একজনকে দেখে যেন আরেকজন শিক্ষা পায় যে এই অপরাধীগুলো এভাবে শাস্তি পাচ্ছে। এখন যাচ্ছে বিলে, তো মায়ের সাথে আমিও যাচ্ছি, তোমাদেরকে একটু শেয়ার করব। আজকে প্রচন্ড রৌদ্র উঠেছে। যারা এই অপরাধগুলো করে চলছে, তাদেরও ঘরে মা বোন সন্তান নিশ্চয়ই কেউ না কেউ আছে। তখন যদি তারা তাদের নিজের পরিবারের কথা ভাবতো, তাহলে হয়তো এরকমটা হতো না। তো
তো ভগবানের কাছে এখন প্রার্থনা করছি সবাই যেন সবার পরিবারের সবাইকে নিয়ে শান্তিতে থাকতে পারে, খুব তাড়াতাড়ি যেন এই গণ্ডগোল বন্ধ হয়ে যায়। আর যারা অপরাধ করে চলছে তাদের যেন ভগবান উচিত শিক্ষা দেয়। তো আমি তো কয়েকদিন ধরে মাঠে কাজ করছি, তো এই ঘটনাটা আমার চোখে সেরকম পড়েনি। সেদিন এক দিদিভাই কমেন্ট করে আমাকে বলেছিল যে আমাদের কলকাতার এদিকে খুব অশান্তি চলেছে, কারো মন মেজাজ ভালো না। তখন আমি ইউটিউব খুলে দেখলাম যে কি হয়েছে, তখন আমি বুঝতে পারলাম যে এরকম ঘটনা ঘটেছে। পূজা দেওয়া হয়ে গেল, দুধ কলা ভাসিয়ে দিয়ে আসলাম। তো আজকে হলো শনিবার, আজকে সকালবেলা গিয়েছিলাম জমিতে। তো জমি থেকে চলে আসছি, এসে এই যে এই ঘরটা লেপা হয়নি, কালকে রাত্রেবেলায় রান্নাঘরটা মুছে রেখেছিলাম, কিন্তু এই ঘরটা লেপা হয়নি। এই ঘরটা লেপে তারপরে এই যে পূজার আয়োজন করলাম। মেয়েরা এদিকে কিছু রেডি করে রেখেছিলো, ফুল বেলপাত এগুলো রেডি করে রেখেছিলো। ছোটো মেয়ে আমাকে একটু হেল্প করলো, তখন তাড়াতাড়ি দুজনে মিলে পূজাটা দিয়ে দিলাম। খাওয়া দাওয়া এখনও হয়নি, বড় মেয়ে রান্না করলো, খাওয়া দাওয়া করবো। আর আমি কথাই বলতে পারছি না, মানে পুরো শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে, খিদে পেয়েছিল। যখন এই ঘরটা লেপি তখন ভাই আসছিলো, তো মিতুর ব্লাউজটা নিয়ে গেল, বললাম খাওয়া দাওয়া করে যেও, তো চলে গেল, ও নাকি অন্য জায়গায় যাবে। আর বাবা কালকে চলে গিয়েছিল, কালকে তো ব্লগ ছাড়া হয়নি, তো সে জন্য আর আমাদের সাথে শেয়ার করা হয়নি, বলা হয়নি। তো চলো পোশাকটা তুলে নেই আগে, পোশাকটা তোলা হয়নি এখনো, পোশাক মুখে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। লাইটটা কি ঠাকুর বাড়ির? তো আজকে কি কি রান্না হয়েছে দেখো, একটুখানি ছোলা কচু ভাজা, এখানে পটল ভাজা, আর দুইটা কাঁচা কলা ছিল, কাঁচা কলা ভাজা করছে। তো এই যে অল্প একটু হয়েছে, তো এখনই শেষ হবে। আর এখানে রান্না করেছে দুশকুশি দিয়ে মসুর ডাল, কখনো আমি রান্না করিনি, আজকে আমার বড় মেয়ে রান্না করেছে দুশকুশি দিয়ে মসুর ডাল। কেমন হয়েছে মাও খাইতে? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ডালের মধ্যে কিছু দিলে বেশ ভালো লাগে। ইয়ে দিয়ে আমরা ডাল খেয়েছি, কিন্তু দুশকুশি দিয়ে রান্না করা হয়নি। আজকে এই যে দুশকুশি দিয়ে, মানে চিচিঙ্গা দিয়ে এই যে মসুর ডাল বানিয়েছে। আর একটুখানি ছোলা কচু ভাজা, অল্প একটু ছোলা কচু ছিল, আর দুইটা কাঁচা কলা ছিল, তো দুইটা কাঁচা কলার একটু ভাজা করেছে। চলো আমি এখানে ভাত রেডি করে নিচ্ছি, খাবো এখন। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, মোবাইলে একটু কাজ করছিলাম, ভিডিওটা পাবলিক করলাম। এখন দেখো হঠাৎ করে একদম আকাশটা ডাকা শুরু করে দিয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, খুব অন্ধকার করেছে। এগুলো ওইদিকে শুকাতে দিয়েছি, নিয়ে আসি। এমন করে আকাশ ডাকছে, ভূমিকা, ও বলছে কি না আমি একটু বাইরে গিয়ে হাওয়া খেয়ে আসি। ওই ভূমি, হল হাওয়া খাওয়া, হল ছিটে নিবি আনো। তো বন্ধুরা তাড়াহুড়ো করে পাটকাঠিগুলো ঘরে তুলে রাখলাম। তখন মনে হচ্ছিল যে এখনই মনে হয় খুব জোরে বৃষ্টি চলে আসবে, তো দেখো এখন পর্যন্ত বৃষ্টি নেই। এখন বাজে বিকেল 5টা 49।
তো এখনও বৃষ্টি আসেনি, একদম আকাশটা আবার ঠিক হয়ে গেল, হাওয়া বাতাস আবার বন্ধ হয়ে গেল, প্রচণ্ড গরম লাগছে এখন। তো বড় যা এদিকে নিয়ে আসছে খিচুড়ি, মেজো মেয়ে বলছে খিচুড়ি খাবো এখন। সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময়ও হয়ে যাচ্ছে, একটু পরে সন্ধ্যা প্রদীপ দিতে লাগবে। জামা কাপড় সব এইখানে তুলে রাখা হয়েছে, বৃষ্টি আসবে বলে, এখন ভিজে আছে এগুলা। এই যে টেপরি ওর পিছু পিছু ঘুরছে, দেখি দেখি কি খেয়েছে, কি খেয়েছে বলো তো? পায়েস, এটা কি মিষ্টি কুমড়ার ঘন্ট আর আলু ভাজা আর খিচুড়ি। আজকে পূজার দিন, পূজার দিনে খিচুড়ি খেতে দারুণ লাগে। খিচুড়ি খিচুড়ি বাউ, কি সুন্দর পায়েসটা হয়েছে। মেজো মেয়ের জন্মদিনে বড় জায়ের মা পায়েস বানিয়েছিল, তো এত মানে খুবই ভালো লেগেছিল। তো আজকে কে বানিয়েছে কি জানি, বড় যা বানিয়েছে না ওনার মা বানিয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও মনে হয় ভালোই হবে। তো বন্ধুরা এইখানে এই যে পায়েস, মিষ্টি কুমড়ার ঘন্ট, আলু ভাজা দিয়ে খিচুড়ি বানিয়েছে আমার বড় যা মনসা পূজার উপলক্ষে। তো আমাদেরকে দিয়ে গেল, আমরা এখন মা মেয়ে মিলে খাবো। তো এরপর সন্ধ্যা প্রদীপ দিয়ে আমরা চলে আসলাম ভূমির সাথে পিসি বাড়িতে। তো ভূমি আর হিয়া ওর ঠাম্মার সাথে তো বিকেলবেলায় আসছিলো, ভূমি চলে গিয়েছিল আবার বাড়িতে, হিয়া যায়নি, ও দিদাকে একটু হেল্প করছিল। তো এখন একা একা ওর সময় কাটছে না বলে ও দিদার টিভি চালু করে দিয়েছে, ওর টিভি দেখছে। তো আমরা এখন আসলাম, এখন এদিকে আমি রান্না করে চলে আসলাম, এখানে পাঁপড় ভেজে নেব। আর আমার জলছিটা মাকে আসতে বলেছিল খিচুড়ি রান্না করতে, তো মা এখনও আসছে না, মা গিয়েছিল কাজে অন্য জায়গায়, 5টায় আসছে, বাড়িতে রান্না বান্না করছে, একটু মার আসতে দেরি হবে। তো আবার আসবে কি আসবে না সেটা ভেবে আমি রান্না বসিয়ে দিলাম। তো ভাবলাম মানে আমার পিসি বলছিল যে প্রথমে পাঁপড়গুলো ভেজে প্যাকেটের মধ্যে যেন প্যাকেটের মধ্যে তুলে রাখি, ততক্ষণে যদি চলে আসে জলছিটা মা, তো জলছিটা মায়ে রান্না করবে, এটা বলছিল। তাই আমি পাঁপড় এইখানে ভেজে নিচ্ছি। তো আমার পাঁপড় ভাজা হতে না হতে এদিকে চলে আসছিল কীর্তনের দল, তাড়াতাড়ি আসতে বলেছে, কারণ আকাশের পরিস্থিতি ভালো না, যদি বৃষ্টি চলে আসে তাহলে আবার গন্ডগোল হয়ে যাবে। তো সেজন্য তাড়াতাড়ি ওরা চলে আসছে সন্ধ্যাতেই। তো একটু চা বানিয়ে দিতে হবে, পাঁপড়গুলো ভেজে আমি এখন চা বানিয়ে আনবো, ওদেরকে চা দিয়ে তারপরে খিচুড়ি রান্না করতে হবে, খিচুড়ি আর ঘন্ট। তো এইখানে যে পাঁপড় ভেজে নিলাম, এগুলো এখন প্যাকেটের মধ্যে ভরিয়ে রাখলাম। আর এদিকে তিলকের পোড়া দিয়ে দিচ্ছে পিসি। তো আমি গ্যাসের মধ্যে চা বসিয়ে দিয়েছি, চা বানিয়ে দিয়ে তারপরে রান্না করব। সবাইকে এভাবে তিলকের পোড়া পরিয়ে দিচ্ছে। আর আমি এদিকেও ব্যস্ত ছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে খিচুড়ির জন্য জল বসিয়ে দিলাম, জলছিটা মা কীভাবে এখন রান্না করবে আমি বুঝতে পারছিলাম না, কারণ খিচুড়ি তো অনেকভাবেই রান্না করা যায়। তো পিসি বলছিল যে জলটা ততক্ষণে ওইদিকে গরম হোক, দিতে থাক, তুমি এদিকে ডালগুলো ঘামিয়ে নাও। তো মুগ ডালগুলো আমি এখানে ঘামিয়ে নিয়ে রাখবো, তারপরে ঘন্ট বসিয়ে দেবো। তো মা ওরা আবার বিকেলবেলায় এসে সবজি সব কিছু কেটে ধুয়ে রেখে দিয়েছে। যখন আমি মাঠে কাজ করছিলাম তখন পিসি আমাকে ওইখানে বলেছিল যেন আমি তাড়াতাড়ি করে আসি, কিন্তু যে মাঠ থেকে কাজ করে এসে শরীর একদম ক্লান্ত হয়ে যায়, তারপর বাড়িতে থেকে বলছিলাম ওই যে এদিকে দেখো হাতে চলেছিল, আর মেয়েদের কাছে ছিল মোবাইল। রান্না করেছি, এখানে জলছিটা মা পরে আসছিল, বাকি রান্নাটা করলো, খিচুড়ি বানিয়েছে। খিচুড়িটা যখন বানিয়েছিলাম তখন ঠান্ডা ছিল, যত ঠান্ডা হচ্ছে তত গরম, বেশি ঠান্ডা না বেশি পাতলা।
আবার ভালো লাগে না, দলা দলা ভালো লাগছে কেন বলো তো? কলা গাছটা কি বলে, কলা গাছটা বলি, কলা খোর বলে হয়তো অনেকে, দেওয়া হয়েছে তো সেজন্য একটু কালো কালো। তো এদিকে রান্না কমপ্লিট আর এদিকে কীর্তনও শেষ হয়ে গেছে। সবাইকে এখন প্রসাদ দেবো। তো ভাবছিলাম কীর্তনের শেষের দিকে তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করব গানগুলো, কিন্তু আর হয়নি, এদিকে আমি ব্যস্ত ছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কাল ফিরে আসছি নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো আর সাবধানে থেকো।